আড়াল থেকেই দীপাকে মেরে সূর্যকে ফাঁসিয়ে পালিয়ে যাওয়ার আগেই লাবণ্যর কাছে ধরা পড়ল রুডি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কুন্তলা উর্মিকে বলে, যেভাবেই হোক তোমার দিদিকে আমাদের রাস্তা থেকে সরিয়ে ফেলতেই হবে, তা না হলে তোমার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। প্রথমে উর্মি কোনোভাবেই রাজি হয় না তার দিদিকে মেরে ফেলার জন্য, কিন্তু কুন্তলা তখন বোঝায়, তুমি যদি এই কাজটা না করো তাহলে তুমি সারা জীবনের মতো এই সমস্ত রাজত্ব হারিয়ে ফেলবে। তোমার কথায় কেউ আর চলবে না, তোমাকে কেউ দাম দেবে না। তুমি কি এটাই চাও? তোমার দিদি এখানে এসে অধিকার ফলাবে, তোমাকে দাবিয়ে রাখবে? তুমি এটা কেন ভুলে যাচ্ছ উর্মি? আজকে তোমার জীবনে যা হয়েছে তার জন্য শুধুমাত্র তোমার দিদিই দায়ী। ওই রূপার জন্যই কিন্তু তোমার মুখে এরকম পোড়া দাগ এখনো রয়ে গেছে। শুধুমাত্র ওর জন্যই তুমি তোমার ক্যারিয়ারটা গড়তে পারোনি। সবকিছু ভুলে যাচ্ছ তুমি কেন? শুধুমাত্র দীপার জন্যই কিন্তু এই সবকিছু হয়েছে। দীপার ব্যাপারে আরো কথা বলে উর্মিকে উস্কে দেয় দীপার বিরুদ্ধে যাওয়ার জন্য। তাই উর্মি তখন রাজি হয়ে যায়, কুন্তলার সাথে হাত মিলিয়ে দীপাকে মারার জন্য প্ল্যান করে। উর্মি তখন বলে, কিন্তু দিদিকে মারবে কে? কুন্তলা তখন জানায় সূর্য। এতে করে উর্মি অবাক হয়ে যায়। তখনই কুন্তলা বলে, সূর্যকে আমরা এমনভাবে গড়ে তুলবো যেন সূর্যই দীপাকে মেরে ফেলে। দীপাকে মারার দায়ে সূর্যর ফাঁসি হয়ে যাবে, তাহলে তো আমাদের পথের কাটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। এতে করে উর্মিও রাজি হয়ে যায়। সূর্যকে কড়া ডোজের ওষুধ দিয়েই দীপার বিরুদ্ধে নিয়ে যায়। দীপার নামে আজেবাজে কথা বলায় সূর্যকে বন্দুক ধরিয়ে দিয়ে বলে দীপাকে যেন সে আজকেই মেরে ফেলে। সূর্য যখনই দীপার দিকে বন্দুক তাক করে তখনই দীপা বলে যে, আপনি এই বন্দুকটা নিচে নামান ডাক্তারবাবু। কিন্তু সূর্য স্পষ্ট জানিয়ে দেয় আজকে এখানে এই নাটকের শেষ হবে, সে আর নিতে পারছে না। আড়াল থেকে রুডি সবটাই দেখতে পেয়ে নিজের বন্দুক দিয়েই দীপাকে গুলি চালায় এবং দীপা সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে। দীপাকে গুলি করেই সূর্যকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে সেখান থেকে পালিয়ে যেতে নেবে, ঠিক সেই মুহূর্তেই রুডির সামনে এসে দাঁড়ায় লাবণ্য সেনগুপ্ত। লাবণ্য সেনগুপ্তকে দেখেই চমকে যায় রুডি। তখনই রুডিকে টানতে টানতে সকলের সামনে হাজির করে লাবণ্য। রুডির নকল চুল ধরে টান দিতে রুডির পর্দা ফাঁস হয়ে যায়। রুডিকে তখন পুলিশের হাতে তুলে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাইতে চাওয়ার জন্য এভাবেই সূর্যকে ফাঁসিয়ে পালিয়ে যাওয়ার আগে লাবণ্যর কাছে যেন ধরা পড়ে রুডি, কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।